বাগানের প্রত্যেকটা লেবু গাছে যদি থোকা থোকা লেবু আনতে চাও এবং লেবু গাছকে যদি এই প্রচণ্ড বর্ষায় সুস্থ রাখতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। কারণ লেবু গাছে এই বর্ষায় প্রচুর পরিমাণে ফাঙ্গাস প্রবলেম হয়। এই বর্ষায় হঠাৎ করেই লেবু গাছের গোড়া পচে গিয়ে লেবু গাছ মারা যায়, লেবু গাছের পাতায় বা ডালে ক্যাঙ্কার রোগ হয়, হঠাৎ করেই লেবু গাছের পাতায় হলুদ বা কালো স্পট চলে আসে। তো বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা লেবু গাছে হয়। জমির গাছ অথবা টবের গাছ, যে কোনো গাছেই কিন্তু এই বর্ষায় সঠিক পরিচর্যা করতে হয়। যদি সঠিক পরিচর্যা করতে না পারো তাহলে কিন্তু লেবু গাছকে এই বর্ষায় বাঁচিয়ে তো রাখতে পারবে না, তার সাথে সাথে গাছে লেবুও হবে না। এই বর্ষায় বাগানের প্রত্যেকটা লেবু গাছে কি খাবার প্রয়োগ করতে হবে, গাছে কোন ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, কখন কিভাবে কি পরিচর্যা করতে হবে, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া আজকের এই ভিডিওতে দেখাবো গুটি কলম পদ্ধতিতে কিভাবে আমরা নতুন লেবু গাছের চারা তৈরি করতে পারি। যদি বাগানে তোমাদের মাদার গাছ থেকে থাকে তাহলে সেই গাছের ডাল থেকে কিভাবে নতুন চারা তৈরি করবে জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো। একটু স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এখন এই প্রচণ্ড বর্ষায় আমাদের বাগানের প্রত্যেকটা লেবু গাছে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাস প্রবলেম শুরু হয়েছে। তাই এই বর্ষায় বাগানের প্রত্যেকটা লেবু গাছকে সুস্থ রাখতে হলে যে টবে আমাদের গাছ আছে সেই টবের যেন ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। যদি টবের মিডিয়াতে জল জমা হয়, যদি টবের মিডিয়া একেবারে শুকনো না হয়, তাহলে কিন্তু গাছের ডালে ডাইব্যাক আসবে এবং সম্পূর্ণ গাছটা হঠাৎ করেই মারা যাবে। টবের ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার সাথে সাথে গাছকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো গাছ পায়। এছাড়া 2 নম্বর যে কাজটা আমাদের করতে হবে, গাছের মধ্যে যদি কোনো লেবু পরিপক্ক হয়ে যায়, তোলার মতো হয়ে যায়, তাহলে সেই লেবুগুলোকে কিন্তু গাছ থেকে তুলে ফেলতে হবে। গাছের ডাল লেবুর ভারে ঝুলে যাচ্ছে এবং এই বর্ষায় বৃষ্টির জল পড়ে আরও বেশি ভারী হয়ে যাবে, যার ফলে কিন্তু গাছের ডাল ভেঙে যেতে পারে। তাই এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি লেবু হলুদ হয়ে যায়, পেকে যায়, তাহলে সেই লেবুগুলোকে কিন্তু আমাদের সংগ্রহ করে নিতে হবে। যদি লেবু কাঁচা থাকে তাহলে তোলার প্রয়োজন নেই। এরপর যে কাজটা করতে হবে, গাছের পাতায় লক্ষ্য করতে হবে অথবা লেবুর গায়ে লক্ষ্য করতে হবে যে কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম হয়েছে কিনা, কারণ এই সময় গাছে প্রচুর পরিমাণে পাউডারি মিলডিউ এবং ক্যাঙ্কার রোগের আক্রমণ হয়। সম্পূর্ণ বর্ষাকাল প্রতি মাসে অন্তত 3 বার আমাদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। প্রথম যে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এই ক্যাঙ্কার প্রবলেমের জন্য, সেটা হলো কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড। তো আমি যেটা স্প্রে করি সেটা হলো টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড। যদি আজ টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড স্প্রে করো, সেক্ষেত্রে 10 দিন পর তোমরা কিন্তু অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড স্প্রে করবে। আবার ঠিক অ্যামিস্টার টপ স্প্রে করার ঠিক 10 দিন পর তোমরা কিন্তু আবার টাটা ব্লাইটক্স অর্থাৎ যে কোনো কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করবে। তো এইভাবে যদি তোমরা মাসে 3 বার ফাঙ্গিসাইড স্প্রে করো তাহলে গাছে কিন্তু কখনো কোনো ফাঙ্গাস প্রবলেম হয় না। এটা জমির গাছ অথবা টবের গাছ, দুটো গাছেই কিন্তু একই রকমভাবে আমাদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এছাড়া মাসে অন্তত 2 বার 15 দিন অন্তর অন্তর গাছের পাতায় যে কোনো ভালো মানের কীটনাশক স্প্রে করতে হবে। লেবু গাছের জন্য প্রফেক্ট সুপার কীটনাশকটা খুব ভালো, যেটা প্রফেনোফস প্লাস সাইপারমেথ্রিন কম্পোজিশনের কীটনাশক। এই গ্রুপের যেই কম্পোজিশনের যে কোনো কীটনাশক তোমরা কিন্তু গাছে স্প্রে করতে পারো। এই কীটনাশক স্প্রে করলে গাছে কিন্তু কখনো কোনো ল্যাদা পোকা বা লিফ মাইনারের আক্রমণ হয় না। এবার আসি খাবার প্রয়োগের কথায়। বর্ষাকালে আমাদেরকে কিন্তু খাবার দিতে হবে। লেবু গাছ, ফুটি গাছ, এ গাছে খাবার আমাদের দিতে হয়, যেহেতু গাছে ফল আছে। তাছাড়া 12 মাসই লেবু গাছে কিন্তু 12 মাস ফুল আসে, তাই অবশ্যই আমাদেরকে গাছে খাবার প্রয়োগ করতে হবে। তো এই বর্ষায় আমরা কি খাবার প্রয়োগ করব? তো খাবার প্রয়োগ করার আগে যে কাজটা আমাদের করতে হবে, টবে অথবা বালতিতে অথবা গ্রো ব্যাগে যেখানেই গাছ আছে, টবের মিডিয়া ভালোভাবে পরিষ্কার করতে হবে। গাছের গোড়া যেন কখনো নোংরা হয়ে না থাকে, যেন আগাছা পরিষ্কার থাকে। তো দেখো এখানে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আগাছা হয়েছে, এখানে একটা মুখ কড়াই গাছ হয়েছে, তো সেটাকেও আমি তুলে ফেললাম। তাছাড়া আরও ছোট ছোট যে সমস্ত আগাছা আছে এগুলোকেও কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে। এরপর যে কাজটা করতে হবে, নিড়ানির সাহায্যে টবের মাটিটা হালকা করে খুশে দিতে হবে। এখন যেহেতু প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তাই যখন বৃষ্টি হয়ে যাবে ঠিক তার পরের দিন তোমরা টবের মিডিয়াটা হালকা করে খুশে দেবে। এবং এই হালকা ভেজা মাটিতেই আমি কিন্তু আজকে জৈব খাবার প্রয়োগ করব। তো কি জৈব খাবার প্রয়োগ করব অবশ্যই এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। মাটি খুশে দেওয়ার পর যদি একদিন রোদ্দুর হয় তাহলে কিন্তু দেখবে যে টবের মিডিয়াটা কিছুটা পরিমাণ শুকিয়ে গেছে। তো এই রকম অবস্থাতেই আমি কিন্তু আজকে তোমাদের খাবার প্রয়োগ করা দেখাবো। এখানে দেখতেই পাচ্ছ যে কয়েক ধরনের জৈব খাবার আমি নিয়েছি। এই জৈব খাবারগুলো কিন্তু আমাদের টবের মিডিয়াতে অবশ্যই প্রয়োগ করতে হবে। লেবু গাছে যদি খাবার ঠিকমতো না প্রয়োগ করি তাহলে কিন্তু গাছে পরবর্তী ফুল আসবে না, তাছাড়া গাছে আরও বেশি রোগ পোকার আক্রমণ হবে। তো প্রথমে যে খাবারটা নিয়েছি এটা হলো কম্পোস্ট। এখানে আমি 1 মুঠো পরিমাণ নিয়েছি কম্পোস্ট। তারপর নিয়েছি পটাশিয়াম সমৃদ্ধ খাবার, পাকা কলার খোসার গুঁড়ো।
এরপর নিয়েছি আমি এখানে সিউইড গ্র্যানুলস, কতটা কি নিয়েছি আমি কিন্তু ওপরে স্ক্রিনের ওপরে লিখে দেবো। এরপর নিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণ চা পাতা। চা পাতা আমাদের টবের মিডিয়াতে কিন্তু অবশ্যই দিতে হবে, লেবু গাছ অ্যাসিডিক সয়েল ভালোবাসে, তো যে কারণে আমি কিন্তু টবের মিডিয়াতে চা পাতা প্রয়োগ করছি। এরপর নিয়েছি আমি এখানে এপসাম সল্ট। 1 চামচ পরিমাণ নিয়েছি, অর্থাৎ 5 গ্রাম পরিমাণ। এরপর নিয়েছি আমি এখানে নিমখোল। নিমখোল কিন্তু আমি এখানে 1 মুঠো পরিমাণ নিয়েছি। আর নিয়েছি সাদা রঙের, যেটা দেখতে পাচ্ছ, ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি কিন্তু অবশ্যই তোমরা টবের মিডিয়াতে প্রয়োগ করো এবং এই ভেজা মাটিতেই ট্রাইকোডার্মা ভিরিডি দিতে হবে, তবেই কিন্তু ভালো কাজ হবে। তোমরা অনেকেই প্রশ্ন করছো যে ট্রাইকোডার্মা ভিরিডি গাছের পাতায় স্প্রে করবো কিনা। গাছের পাতায় ট্রাইকোডার্মা ভিরিডি স্প্রে করলে খুব ভালো কাজ হয় না, টবের মিডিয়াতে স্প্রে করলেই কিন্তু তবেই গাছের ভালো কাজ হয়। তো দেখো, সম্পূর্ণ খাবার ভালোভাবে মিশিয়ে নিলাম এবং টবের মিডিয়াতে প্রয়োগ করলাম। যেহেতু টবের মিডিয়া ভেজা আছে তাই আমি কিন্তু আর জল প্রয়োগ করছি না, কারণ যখন তখন বৃষ্টি হবে এবং টবের মিডিয়া অটোমেটিক ভিজে যাবে, এই খাবারও ভিজে যাবে, তাই সবসময় জল প্রয়োগ করতে হবে এমনটা নয়। যদি টবের মিডিয়া শুকনো থাকে, যদি দেখো যে বৃষ্টি হচ্ছে না, তখন অবশ্যই ভরপুর মাত্রায় জল প্রয়োগ করবে। বন্ধুরা, এবার আসি গুটি কলমের কথায়। আমাদের বাগানে যদি জমিতে গাছ থাকে অথবা যদি টবে বড় গাছ থাকে, সেখান থেকে যদি তোমরা চারা তৈরি করতে চাও, তো লেবু গাছের জন্য গুটি কলম পদ্ধতি কিন্তু সেরা। এই গুটি কলম পদ্ধতির জন্য আমাদেরকে প্রথমে একটা ভালো সোজা ডাল নির্বাচন করতে হবে এবং ডালের মধ্যে যে কাঁটা থাকবে এই কাঁটাগুলোকে আমাদের তুলে ফেলতে হবে, অর্থাৎ যে আমরা যেখানে গুটি কলম করব সেই জায়গাটাকে পরিষ্কার করতে হবে। এখানে একটা ছুরি নিয়েছি, তোমরা এখানে কিন্তু ব্লেড নিতে পারো, যে কোনো কিছুর সাহায্যে এই জায়গাটায় দেখো আমি যতটুকু পরিমাণ যেখানে মাটি দেবো সেই জায়গাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম, কারণ লেবু গাছের যে ওপরের যে ছাল সেটা খুব মোটা হয়, শিকড় আসতে চায় না, যে কারণে আমি কিন্তু ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ছাল তুলে দিয়ে ভেতর থেকে যে সাদা রঙের যে ছাল দেখা যাচ্ছে এটা আমি বের করে নিলাম। তো এর ওপরে আমি লাগিয়ে দেবো কাটিং এড পাউডার। তোমরা এখানে কিন্তু অ্যালোভেরাও লাগাতে পারো, তো কাটিং এড পাউডার দিলে কিন্তু সাকসেস রেটটা বেশি, যে কারণে আমি লেবু গাছের জন্য এই কাটিং এড পাউডারটা দেখালাম। এরপর এখানে আমি কিন্তু দেখো একটা কাদামাটি তৈরি করে নিয়েছি, এর মধ্যে আছে সামান্য পরিমাণ বালি, সামান্য পরিমাণ কম্পোস্ট এবং আছে মাটি, বাগানের মাটি, কম্পোস্ট এবং বালি, এই 3টে মিডিয়া একসাথে মিশিয়ে নিয়ে আমি একটা এখানে মণ্ড তৈরি করে নিয়েছি এবং এই মণ্ডটা আমি কিন্তু এই যে যেখানে আমি রুট আনার জন্য গুটি কলম বাঁধবো সেখানে আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালোভাবে দেখো, তাহলে কিন্তু সমস্তটাই বুঝতে পেরে যাবে। তো এবার আমি একটা নর্মাল যে পলিথিন কাগজ, আমরা বাজার করলে যে পলিথিন কাগজ আমাদের কাছে থাকে, এই পলিথিন কাগজ দিয়ে আমি সাদা রঙের পলিথিন নিতে হবে কিন্তু বন্ধুরা, রুট এলে তবে তাহলে দেখা যাবে তাড়াতাড়ি। তো ওপর থেকে খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে বেঁধে দিচ্ছি। তো এইভাবে একটু টাইট করে বাঁধতে হবে যেন কোনো রকমভাবে এটা খুলে না যায়। তো দেখো আমি কিন্তু কিভাবে বাঁধলাম। এবার বাঁধার পর আমাকে কিন্তু দুটো সুতো, দড়ি, যে কোনো দড়ি নিতে হবে, টাইট করে আমাকে দুটো প্রান্ত বাঁধতে হবে। যেদিকে বেঁধেছি এই প্রথমে সামনের দিকটা বাঁধলাম এবং পরে পিছনের দিকটা বাঁধবো, দুদিকে খুব ভালোভাবে বেঁধে দিতে হবে যেন কোনো রকমভাবে জল না ঢুকে যায় বা কোনো রকমভাবে খুলে না যায়, মাটিটা যেন খুলে পড়ে না যায়। তো এইভাবে আমাদেরকে কিন্তু এই গুটি কলমটা ভালোভাবে সেট করতে হবে এবং বেঁধে দিতে হবে। তো এর মধ্যে যে মিডিয়াটা আমি ভরে দিয়েছি এবং যেহেতু আমি এখানে কাটিং এড পাউডার লাগিয়েছি, তোমরা কয়েকদিনের মধ্যেই লক্ষ্য করতে পারবে এই বর্ষাকালে এই ঠিক যে মাটিটা যেখানে দিয়েছি এখানে রুট ভরে যাবে। তো আমি অবশ্যই কি হলো এর রেজাল্টটা, কতটা শিকড় এলো, আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো যদি তোমরা চাও এইরকম করে এই বর্ষায় কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারো, গুটি কলমের যে প্রসেসটা দেখালাম সব থেকে সহজ পদ্ধতি লেবু গাছে চারা করার জন্য। এই প্রসেসে তোমরা কিন্তু অন্য গাছেও, লেবু গাছ শুধু নয় অন্যান্য যে কোনো গাছে গুটি কলম করতে পারো চারা তৈরি করার জন্য। লেবু গাছের ডাল থেকে কিন্তু সহজে চারা তৈরি হয় না, এই গুটি কলম পদ্ধতিতেই নার্সারিতে চারা তৈরি করা হয়। তো আমি সেই প্রসেসেই তোমাদের দেখালাম এবং এই প্রসেস তৈরি অবলম্বন করে আগেও অনেক চারা তৈরি হয়েছে, যে কারণে আমি এই প্রসেসটাই তোমাদের দেখালাম। তো এই প্রসেসে চারা তৈরি করো আর যে খাবার প্রয়োগ করার কথা বললাম এই খাবার প্রয়োগ করো, গাছে আবার ফুল আসবে এবং লেবু হবে। আর অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড এই দুটো কিন্তু মনে করে স্প্রে করার চেষ্টা করবে এবং টবের মিডিয়াটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে যেন টবের মধ্যে জল না জমে বর্ষাকালে। তাহলে দেখবে যে গাছ সবসময় ভালো থাকবে, গাছের পাতা পরিষ্কার থাকবে, তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা, এই ছিল লেবু গাছের পরিচর্যা, বর্ষাকালীন পরিচর্যা। এই পরিচর্যা করে তোমরা জমির গাছে অথবা টবের গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবে এবং ফল আনতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। তো এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।